বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে কিছুটা চিংড়ি মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার একটা গোটা এঁচোড় নিয়ে হাতে আর বঁটিতে তেল মাখিয়ে নিলাম। আর একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে হলুদ দিয়ে এঁচোড়ের মাঝখানে শিরা কেটে ফেলে দিয়ে হলুদ জলে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর এঁচোড়টা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে আবারও কিছুটা জল আর হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। এবার মিক্সির বাটিতে দুটো পেঁয়াজ, তারপর হাফ ইঞ্চি আদা, 5টা রসুন বেটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলু ভেজে তুলে নিলাম। চিংড়িগুলো ভেজে তুলে নিলাম। তেলে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পেঁয়াজ বাটা ভালো করে ভেজে ভাজা আলুগুলো দিয়ে নেড়ে সেদ্ধ এঁচোড়গুলো দিয়ে ভালো করে নেড়ে একে একে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তোমরা এখানে টমেটো কুচি দিতে পারো। তারপর ভালো করে নেড়ে কষানোর জন্য 5 মিনিট ধরে ধিমে আঁচে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে 1 চামচ চিনি দিয়ে নেড়ে কিছুটা জল দিয়ে দিলাম। জল ফুটলে চিংড়ি দিলাম, নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে দুটো এলাচ আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই বাঙালির প্রিয় এঁচোড় চিংড়ি রেডি। এখানে ঘি দেওয়ার ভিডিওটা আমি তুলতে ভুলে গেছি, তোমরা কিন্তু দিও। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।